আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের বড়ার রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। চলো প্রথমেই আমি তোমাদেরকে দেখাই রান্নাটা করতে কি কি লাগছে। এখানে রয়েছে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আদা রসুন যেটা আমি গ্রেট করে নেব, আর রয়েছে 4 টুকরো মতন এখানে সেদ্ধ আলু নিয়েছি, আর ডিম তো অবশ্যই লাগছে, আর মশলা লাগছে। এখানে রয়েছে লবণ, হলুদ, আর জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো এবং কালো জিরে ফোড়নের জন্য। এই মশলাগুলো দিয়েই রান্নাটা হবে, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলো শুরু করা যাক। এইদিকে কড়াইটা গরম বসাতে দিয়ে দিলাম। চলো এরপর আমি বড়াটা মেখে নিই। প্রথমেই আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আগেই তোমাদেরকে দেখিয়েছি যেহেতু ডিমের বড়া। প্রথমে আমি ডিম নিয়েছি, তারপরে সেদ্ধ আলুগুলোকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেব। একটা ডিমের জন্য হাফ আলু, একটা মিডিয়াম সাইজের আলু, হাফ আলু এরকম। তোমরা চাইলে থেকে বেশি দিতে পারো যদি দিতে চাও। আর তারপরে এখানে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজগুলো আর কুচনো কাঁচা লঙ্কা। আর এতে তোমরা চাইলে গোটা জিরে ইউজ করতে পারো। আমি এখানে কালো জিরে ফোড়নটাই ইউজ করছি, আমার কালো জিরে ফোড়নটা বেশি পছন্দের জিরের থেকেও, তাই জন্য। আর এরপরে আমি দিয়ে দেব মশলাগুলো যেগুলো আমি রেখেছি। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বড়াটা যেহেতু আমি খালি মুখেও কিছুটা খাবো, তাই পরিমাণ মতো একটুখানি বেশি করে লবণটা দিলাম। তরকারিতেও সামান্য লবণ দেওয়া হবে। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর এখানে আমি জিরের গুঁড়োটাও অল্প করে দিলাম। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিশ্রণটা একদমই শক্ত থকথকে হবে না, আর একদম পাতলাও হবে না, মোটামুটি এইরকম একটা ঘনত্ব হবে। তারপর এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। যত ফেটাবো তত বড়াটা বেশি ফুলবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। মোটামুটি আমার মাখানোটা হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, তারপর একে একে আমি বড়াগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। যেহেতু আমি বড়াটা ভাজবো তাই একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। কড়াইটা মোটামুটি ভালো গরম হয়ে গেছে, মিডিয়াম টু লো ফ্লেমে আমি রেখেছি, কারণ যেহেতু এতে ডিম আছে তাই পুড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এরপর একে একে দেখো আমি একটা ছোটো চামচের সাহায্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে কিছুক্ষণের মধ্যে। চামচটা আমি ইউজ করছি এই কারণে যাতে বারবার আমাকে হাত ধুতে না হয়, নাহলে খুন্তিটা নোংরা হয়ে যেতে পারে, তাই জন্য। এক একটা করে এইভাবে সব কটা বড়াকে আমি উল্টে দেব। আর এগুলো ভাজতে না খুব ভালো লাগে, আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ডিম থাকার কারণে খুব তাড়াতাড়ি ফুলে ওঠে, তাই ভাজতে খুব কম সময় লাগে। একটা ডিম ভাজা করতে যেরকম সময় লাগে ঠিক এরকম টাইমের মধ্যেই এটা হয়ে যায়। দেখতেই পাচ্ছ বড়াগুলো খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এগুলো খানিকটা দেখতে পেঁয়াজির মতন লাগছে, তাই না? বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব, আর বাকি যেগুলো আছে সেগুলো এখন ভেজে নেব। এই যে বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এই অবস্থায় গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে এগুলো। আমরা যখন বাড়িতে ডিম খেতে চাইতাম না, তখন আমার মা এইরকমভাবে বড়া করে আমাদেরকে ডিম খাওয়াতো। এবার ঝোল বানানোর জন্য প্রথমেই ওই তেলেই কিছুটা দিয়ে দেব কালো জিরে, তারপর গ্রেট করে রাখা পেঁয়াজ আদা রসুন বাটাটা, পেঁয়াজ আদা রসুনটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো সমস্ত। ভালো করে একবার একটু নেড়ে এর মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা ধোয়া জল, দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ জল। আর এই জলটাতেই পরে বড়াগুলো ছাড়বো, তাই আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেবো কিছুটা লবণ দিয়ে। তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার এতে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেবো। কয়েকটা বড়া রেখে দেবো ভেজে ভাত খাওয়ার জন্য। সব বড়াগুলো একে একে এরপর সব তরকারিতে আমি দিয়ে দেবো। বাকি বড়াগুলো আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর 5টা বড়া দিয়ে আমি তরকারিটা করছি। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের বড়ার ঝোল। কেমন লাগলো অবশ্যই রেসিপিটা জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন টাটা।